ভিডিও স্ক্রল করতে করতে কি এই ভিডিওটা হঠাৎই তোমার কাছে গিয়ে পৌঁছেছে? তাহলে এই ভিডিওটা কিন্তু পুরোপুরি তোমার। ঈশ্বর এবার তোমার প্রার্থনা শুনতে চলেছেন। তোমার প্রার্থনা এবার শোনা হচ্ছে। খুব তাড়াতাড়ি তুমি তোমার প্রার্থনার উত্তর পাবে। এখানে আমি দেখতে পাচ্ছি লাইফে কোনো একটা সিচুয়েশনে তুমি প্রচণ্ড ভাবুক হয়ে উঠেছ। খুব ভাবনা চিন্তা করছো। অতীতের কিছু পরিস্থিতি, অতীতের কোনো দিন, সময়, কোনো মানুষের ব্যবহার, কোনো একটা কিছু নিয়ে তুমি খুব ভাবছো, যেখানে তোমার মনে হচ্ছে আমি শুধু করেই গেলাম, আমি শুধু দিয়ে গেলাম, বিনিময়ে কিন্তু আমি কিছু পেলাম না। কোনো একটা সিচুয়েশনে কিন্তু তুমি স্টাক হয়ে রয়েছো, কনফিউজ হয়ে যাচ্ছ যে আমি কী করবো এবারে। আমি তো মানুষকে আনকন্ডিশনালি লাভ দিয়ে গেলাম, প্রত্যেকটা মানুষের ভালো চেয়ে গেলাম, উপকার করে গেলাম, কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে তুমি কোনো সিচুয়েশনে স্টাক হয়ে রয়েছো। তুমি চেষ্টা করছো যে ঠিক আছে, আমি যার জন্য যা খুশি করেছি ঠিক আছে, মানুষ আমাকে বোঝেনি, মানুষ আমার ফিলিংস বোঝেনি, ঠিক আছে, আমি বেরিয়ে যেতে চাই, কিন্তু বেরিয়ে যেতে পারছো না, স্টাক হয়ে রয়েছো। কোনো একটা আঘাত, কোনো একটা কষ্ট, কোনো মানুষের ব্যবহার কিন্তু তুমি ভুলতে পারছো না। যে এবার আমি করবো তো কী করব, আমি কি এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাব, না এরকমই থাকবো, কনফিউশনে ভুগছো। তোমার মনে হচ্ছে আমি কোনো পরিস্থিতিতে স্টাক হয়ে গেছি, আমি বেরোতে পারছি না। ঈশ্বরকে প্রার্থনা করছো যে ঈশ্বর আমাকে পথ দেখাও, আমি কি করব, আমার কি করা উচিত, কি করলে আমি সত্যিকারের সঠিক পথটা খুঁজে পাবো। কিন্তু তুমি কোনো উত্তর পাচ্ছ না। তোমার যেন মনে হচ্ছে সময়টা থমকে গেছে। তোমার মনে হচ্ছে তোমার হাত বাঁধা, চোখ বাঁধা, তুমি চাইলেও কোনো কিছু করতে পারছো না, তুমি কোনো পদক্ষেপ নিতে পারছো না। প্রচণ্ড ভাবনা চিন্তা করতে 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 জাস্ট টায়ার্ড। তো তোমার প্রার্থনা কিন্তু শোনা হচ্ছে। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে দাও, 888 লিখে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স বলে। কারণ ইউনিভার্স বলছে তোমার সময় চেঞ্জ হতে চলেছে, ঈশ্বরের ব্লেসিং তুমি পেতে চলেছ। এই স্টাক এনার্জি থেকে তুমি বেরোবে, এই কনফিউশন থেকে তুমি বেরোবে, যেটা তোমার জন্য সঠিক, ইউনিভার্স সেই দরজাটাই তোমার জন্য খুলবেন। তুমি যদি কারোর জন্য করেছো, সেটা কেউ দেখুক না দেখুক, কেউ স্বীকার করুক না করুক, ঈশ্বর দেখেছে। তোমার ভেতরে, অন্তরে, হৃদয়ে যদি কারোর জন্য সত্যিকারে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার দাম কেউ দিক না দিক, সে যদি তোমাকে অবহেলা করে বেরিয়ে গেছে, কিন্তু ঈশ্বর দেখেছে যে তুমি তাকে সত্যি ভালোবেসেছিলে। ঈশ্বর দেখেছে যে তুমি সেই মানুষটার জন্য আনকন্ডিশনালি করেছো, সেটা তো কোনো মিথ্যে ছিল না। কেউ তোমাকে বুঝছে না বলে তোমার মনে হচ্ছে, কেউ না বুঝুক, ঈশ্বর তোমাকে জানে, ঈশ্বর তোমাকে চেনে। তো তুমি হতে পারে ওপরে একরকম, ভেতরে আরেক রকম। তোমার ভেতরটা কাউকে বোঝাতে পারছো না, কোথাও গিয়ে মনে হচ্ছে যে তোমাকে কেউ বুঝছে না, বা সত্যিকারের যাকে বোঝাতে চেয়েছো সেও বোঝেনি, সেও তোমাকে অবহেলা করে চলে গেছে। তো তোমার মনে হচ্ছে, কখনো কখনো হাসিও পায় তোমার, যে কি করলাম আমি জীবনে, মানুষকে ভালোবাসলাম, মানুষকে এত উপকার করলাম, মানুষকে এত সাথ দিলাম, কিন্তু বিনিময়ে কি পেলাম? আঘাত, কষ্ট, চিটিং, মিথ্যে কথা, প্রতারণা, মানুষের কাছে অবহেলার পাত্র হলাম। তো অন্যের ভালো করতে গিয়ে নিজের গাড্ডায় পড়ে যাওয়ার অবস্থা, অন্যকে বেশি ভালোবাসা দিয়ে নিজে মানে ভালোবাসা না পাওয়ার কষ্টে ভোগা। তো সেই নিয়ে তুমি প্রচণ্ড ভাবনা চিন্তা করছো বলে দেখতে পাচ্ছি। তো এই সিচুয়েশান তোমার খুব বেশি দিন থাকবে না, এই কনফিউশন খুব বেশি দিন থাকবে না। ঈশ্বর তোমার হাত ধরতে চলেছে, ঈশ্বর তোমার সঙ্গী হতে চলেছে, ঈশ্বর তোমাকে সঙ্গ দিতে চলেছে। ঈশ্বরের কাছে তোমার প্রার্থনা অবশ্যই পৌঁছেছে, এবং এই ভিডিওটা ঈশ্বর ওই জন্যই তোমার কাছ অবধি পৌঁছে দিয়েছে, যাতে তুমি এর উত্তর খুঁজে পাও। যে কোশ্চেনের উত্তর তুমি ঈশ্বরের কাছে খোঁজার চেষ্টা করো, ঈশ্বরের থেকে জানার চেষ্টা করো, সেটাই রিডিংয়ের মাধ্যমে ঈশ্বর দিয়ে দিচ্ছে। যে তুমি যেটা করেছো কারোর জন্যে, কাউকে সত্যিকারে ভালোবেসেছো, কাউকে উপকার করেছো, কাউকে সাথ দিয়েছো, তুমি মানুষের জন্য ভেবে গেছো, কেউ সেটা স্বীকার করুক না করুক, ভুলে যাক, কেউ সেটা সম্মান দিক না দিক, আমি সব দেখেছি। আমি তোমার প্রতিটা মুহূর্তের তোমার সাক্ষী। আমি প্রতিটা মুহূর্তে তোমাকে দেখেছি যে তুমি কী করেছো। তুমি ভালো করলেও দেখেছি, খারাপ করলেও দেখেছি। তো তুমি যদি সত্যি
আনকন্ডিশনালি মানুষকে ভালোবেসেছো, কারোর জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েও বিনিময়ে আঘাত পেয়েছো, সে না মানলেও আমি তার প্রমাণ আমি দেখেছি। তো তুমি এখন যে মুহূর্তে যে সিচুয়েশনে আছো না কেন, যেখানে তোমার মনে হচ্ছে যে আমি কী করব বুঝে উঠতে পারছি না, আমি কোনো ডিসিশান নিতে পারছি না, আমার কি ওয়েট করা উচিত না বেরিয়ে যাওয়া উচিত, আমি মুভ অন করতে পারছি না এই সিচুয়েশান থেকে, আমার নিজের যেন মনে হচ্ছে হাত পা বাঁধা। তুমি চাইলে কিন্তু বেরিয়ে যেতে পারো, কিন্তু তুমি পারছো না। তুমি সেই অতীতের সময়, অতীতের সেই মানুষ বা অতীতের সেই সিচুয়েশনের মধ্যে স্টাক হয়ে আছো, কনফিউশন হয়ে। তো তুমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঈশ্বর তোমাকে সাথ দেবে, তোমার জন্য সঠিক পথ খুলবে। ইউনিভার্সের প্রচুর প্রচুর ব্লেসিং আসতে চলেছে। ম্যাজিশিয়ানের কার্ড, হুইল অফ ফরচুন বলে দিচ্ছে তোমার লাইফে একটা নিউ বিগিনিং হতে চলেছে, তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, পরিবর্তন আসতে চলেছে। এই মুহূর্তে এই যে তুমি 2 অফ সোর্স কনফিউশন এনার্জিতে রয়েছো, এই যে 8 অফ সোর্স স্টাকের এনার্জিতে রয়েছো, বা এই যে অতীতের সময় তুমি হারিয়ে রয়েছো 7 অফ পেন্টিকেলস, একটা সময়ের অপেক্ষা করছো, তুমি চাইছো তোমার জীবনে পরিবর্তন কিন্তু হচ্ছে না, স্টাক হয়ে গেছো, তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর। যদি তুমি বিশ্বাস করো যে এই রিডিংটা সত্যি ঈশ্বর আমাকে জানিয়েছে, কারণ এটা আমার দরকার ছিল, আমি এই উত্তরটাই খুঁজে বেড়াচ্ছিলাম, এই উত্তরটাই তো আমি চাইছিলাম ঈশ্বরের কাছে, যে ঈশ্বর তুমি আমাকে বলো আর কতদিন আমি এই কষ্টের মধ্যে থাকবো, এই কষ্টের মধ্যে দিয়ে যাবো। তো তোমার জন্য একটা কোনো নিউ বিগিনিং হতে চলেছে, নতুন পথ খুঁজতে চলেছে, ঈশ্বরের ব্লেসিং আসতে চলেছে। ঠিক আছে, তো অনেকে তোমরা অ্যাঞ্জেল নাম্বার দেখো, কোশ্চেন করো, তো ঈশ্বর কিন্তু যখন আমাদের জীবনে যেটা ঘটায় সেই সময় বার্তা আগাম দিতে শুরু করে দেয়। তো ঈশ্বরকে অবশ্যই তুমি ট্রিপল 8 করে ক্লেম করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্র্যাটিটিউড পে করবে, এবং রিডিংটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে এই রিডিংয়ে তোমার উপস্থিতি থাকে, তুমি ক্লেম করবে, এবং ইউনিভার্স খুব তাড়াতাড়ি তোমার এই যে প্রেয়ার্সটা, তুমি যে প্রেটা করেছো ইউনিভার্সকে, সেটা পূরণ করুক। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমার সাথে রেজোনেট করে যাক, তোমার এনার্জিটা তুমি ক্লেম করে নাও, এবং শেয়ার না করলে রিডিংটাকে তুমি যদি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে না করো, তাহলে কিন্তু তোমার সাথে একদমই ক্লেম হবে না, রেজোনেট করবে না। ঠিক আছে, আর যদি তোমার চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। ওকে, সো তোমার জন্য আগামী দিন খুব ভালো হতে চলেছে, তৈরি থাকো, রেডি হয়ে যাও। ঠিক আছে, ইউনিভার্স তোমাকে কিন্তু যা বলার বলে দিয়েছে, কারণ এই রিডিংটা আমার কাছে ইউনিভার্সের মাধ্যম দিয়ে এই টপিকটা এসেছে, যাতে আমি এর ওপরে রিডিং বানাই আর কি, যাতে তোমাদের জানাই। তো যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, তাহলে কিন্তু এটা এমনি সেমনি রিডিং একদমই নয়, সেটা কারণ সবার কাছে যাবে না, তাদের কাছেই যাবে যারা এরকম সিচুয়েশনে আছো। তো বিশ্বাস করে, অন্তর থেকে কোনো নেগেটিভ কমেন্ট না করে, কোনো ভুল মন্তব্য না করে, সহৃদয় বিশ্বাস করে ঈশ্বরকে ক্লেম করে নাও। তোমার ভাগ্যের চাকা অবশ্যই ম্যাজিক্যাল ওয়েতে ঘুরবে, অবশ্যই ঘুরবে, এবং সেটা তোমরা নিজেরা দেখতে পাবে। ভিডিওটা সেভ করে রাখো, যখনই তুমি তোমার লাইফে পরিবর্তন দেখতে পাবে, অবশ্যই এই ভিডিও এসে ইউনিভার্সকে আবার গ্র্যাটিটিউড দিয়ে যাবে, যে ঈশ্বর তুমি জানিয়েছিলে আমাকে, আমি তার ফল পেয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ। ওকে, সো চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।